জাতীয় নির্বাচন একসাথে হওয়া গণভোটটা হচ্ছে নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নায়েব আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র কর্তৃক মনোনীত ঢাকা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এই এলাকার কৃতি সন্তান জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলাম, জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলাম। কেন্দ্র ঘোষিত কেরানীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামিত তৌহিদি জনতা, কেরানীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, গণভোট দাবির যে বিষয়টা এসেছে সেটা শুধুমাত্র জামাত ইসলামীর দাবি নয়। গণভোটের দাবি উঠেছে সেটা হচ্ছে এই এই দেশের তৌহিদি জনতার। সরকারকে আমরা আশা করেছিলাম জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে নভেম্বর মাসের মধ্যে গণভোটের ব্যবস্থা করবেন, কিন্তু তিনি আমাদের দায়িত্বশীলদের কথা শুনলেন না। তিনি শুনলেন যারা এই দেশকে অন্যায়, অনাচার, ব্যভিচার, লুটপাট, চাঁদাবাদিতে অতিষ্ঠ করে তুলেছে। আগামী দিনে যে ফ্যাসিস্ট কায়েম হয়েছিল, আগামী দিনে আর এক ফ্যাসিস্ট কায়েমের জন্য সরকার যেন ওনাদের সুযোগ করে দিয়েছে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমরা আমাদের দাবি আমরা আশা করছি না। আমরা এই দেশের তৌহিদি জনতার দাবিকে সামনে রেখে আগামীতে জাতীয় ভোট নির্বাচনের আগেই গণভোটের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দেশের জনগণ অধিকার আদায়ের রক্ত দিতে দিয়েছে, ভবিষ্যতে যদি রক্ত দিতে হয় তাহলে এই দেশের জনগণ ইনশাল্লাহ পিছপা হবে না। রক্ত জীবন দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দিব। এই দেশের জনগণের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, যদি গণভোট যদি আগে না দেওয়া হয়, একদিন যদি গণভোট দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে জোর করে ক্ষমতা প্রদর্শন করে কালো টাকার ব্যবস্থা করে যেমনি ভাবে জনগণের ন্যায্য অধিকার বর্জা থেকে বঞ্চিত করেছিল, তারা এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তারা উৎপত্তি বসে আছে। সুতরাং আগামী দিনে আমরা জনগণ সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের স্বাভাবিক পরিবেশ চাই। যার ভোট সে দিবে, যাকে পছন্দ করে তাকে দিবে। এই ব্যবস্থা যদি না করা হয়, যে সরকার জনগণের ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, আজকে যেন তারা সেই ছাত্র রক্তের সাথে বেইমানি করতে শুরু করেছে। আমরা